তেল ভরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার পরে অন্তত 40 বার গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়িতে কোনো পিক আপ নিচ্ছে না। আমি ওই জন্য শুনতে এলাম এখানে যে ব্যাপারটা কি, গাড়ি এরকম এই তেলটা ভরার পরে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আমি এটাই শোনার জন্য এলাম যে গাড়িটা এরকম হলো কি করে। এসে আমি শুনতেই এলাম যে গাড়িটা এরকম হলো কেন, যে কি মেশানো রয়েছে, যার জন্য আমি ঢুকেছি এখানে। হ্যাঁ, এসে তো দেখছি এই অবস্থা, সবারই এই একই প্রবলেম। হ্যাঁ, গাড়ি স্টার্ট নিচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি। ভরে ওই 300 টাকা তেল ভরে ওই জল সব আমার গাড়ি ওই গ্যারেজে পড়ে আছে। এনারা আসলাম, এরা আগে আসার আগেও নাকি কজনের টাকা দিয়ে ফিরিয়ে দিয়েছে, তেলের দাম মানে দিয়ে দিয়েছে, দিয়ে পাম্প কথা হয়েছে। এরা বলছে যে এখন আমরা কিছু বলতে পারছি না, এখন মেশিন খোলার আমাদের রাইট নেই, এখন আমরা এই মেশিনটা খুলে দেখবো যে কি অবস্থা। আমরা ওই ইঞ্জিনের ড্যামেজ দিতে হবে, গাড়ি আমাদের গাড়ি 8-10 হাজার টাকা খরচ হবে, ওখানে গাড়ি পড়ে আছে, ইঞ্জিনের ড্যামেজ দিতে হবে আমাদের। তেল ভরেছি, তেল ভরলে আমি এবার হাটায় নিয়ে যেতে গেছি, দেখি ওখানে বন্ধ হয়ে যাচ্ছে তেল গাড়ি। এবার হাটায় হাটায় পাম্পে নিয়ে গেলাম, আমি শোরুমে নিয়ে গেলাম, খুলে সব জল। 300 টাকার কি দেখলেন? সব জল দেখলাম। পাম্পে আনার পর পাম্প কর্তৃপক্ষ বলছে, আমরা আসার পরে কেচাকেচি করছিল ওরা বলছিল টাকা দিয়ে দেবো, আমরা বলছি টাকা মাকা আমরা নেবো না, আগে কজন টাকা দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তারপরে আমরা এই বলছি কি আমরা বললাম লাস্টে এই পাম্পটা খোলেন আপনি, এইটা দেখবো আমরা, বোতল আবার খোলেন। ওরা মেশিন টেশিন বন্ধ করে লাইট টাইট সব অফ করে দিয়েছে। দিয়ে এখন পাম্পে আমরা আইছে জল, তো আমরা কি করব, গাড়ি তো নষ্ট হয়ে যাবে। গ্যারেজে গাড়ি রয়েছে, দেখে আসেন, গ্যারেজে ফেলে এখন 4-5 হাজার টাকা গাড়ির পিছনে খরচা। আমরা কি চাচ্ছি, তেল পাম্প বন্ধ হয়ে যাক, এরা মানুষের, গরিব মানুষের ব্যবসা করে খাবে নাকি, কষ্ট করা পয়সা। এটা হলো শ্যামা অটো মোবাইল, মতিগঞ্জ পাড়া। আপনার নাম? আমার নাম গোবিন্দ ব্যানার্জি।